আমার নাম তাহসিনা তাহারা। আমি আজকে একটি গল্প বলবো। গল্পটির নাম ডালিম কুমার ও কঙ্কাবতী। এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশ ঘুরে বেড়াত। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্ত লাগলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ক্লান্ত। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। ব্যঙ্গমা আর ব্যঙ্গমী হচ্ছে দুটি পাখি। তারা কথা বলছিল। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? কি হয়েছে? ডালিম কুমারের ঘুম ভেঙে সে এখন রাক্ষসপুরীতে কি বন্দি আছে। কি সর্বনাশ! রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদী ওপার, 7 সাগর 13 নদী ওপারে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। 7 সাগর 13 নদী সব পার হয়ে গেল। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। ওইখানে পৌঁছে গেল। এখানে কঙ্কাবতী আটকে আছে। ওঠো কঙ্কাবতী। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম হচ্ছে না। তার ঘুম কিছুতেই ভাঙছেই না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি, পায়ের কাছে সোনার কাঠি। তখন ডালিম কুমার মাথায় কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার। মানে উল্টা পাল্টা করছে। পায়ের কাছে রূপার না, পায়ের কাছে সোনার কাঠি ছিল, ওটা মাথায় নিয়ে এসে, আর ও মাথার কাছে যে রূপার কাঠি ছিল ওটা পায়ে এসেছে। কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। অমনি কঙ্কাবতী জেগে গেল। ওই সময় কঙ্কাবতী জেগেছিল। খাও মাও খাও। ঠিক তখন রাক্ষস চলে ঘরে ঢুকলো। সাথে সাথে ডালিম কুমার তরবারি মানে ছুরি চাকু তরবারি বের করে ফেলছে চাকু। এভাবে রাক্ষস মারা যাবে না। মানে কঙ্কাবতী বলছে এভাবে রাক্ষসটি মারা যাবে না। কঙ্কাবতী বলল রাক্ষসের প্রাণ আছে। এটা টিনের কৌটার ভেতর, একটি টিনের কৌটার ভেতর। ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায়। সে জানে না এই কৌটা কোথায়। তোমার তরবারি আমার কাছে দাও। মানে কঙ্কাবতী বলেছে ওই ডালিম কুমারের তরবারি ওনার কাছে। কঙ্কাবতীর ছিল অনেক সাহস, ছিল অনেক বেশি। সে তখন পালনের নিচ থেকে একটা কৌটা বের করল। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা রোমক। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে